ইতালি ভুক্তভোগী আমি আজকে ১.৫ বছর যাবত অপেক্ষা করতেছি। নুলস্তা এম্বাসিতে জমা আছে আমার ১.৫ বছর উপরে, কিন্তু কোনো সমাধান দিচ্ছে না। আমার কাগজ অরিজিনাল, তারা ঘুরেই ঘুরেই বারবার বলতেছে আমরা বারবার চেক করতেছি অথচ আমাদের কোনো সমাধান দিচ্ছে না। আমাদের কাগজ অরিজিনাল অথচ আমাদের ভিসা দিচ্ছে না। আমাদের সাথে আরও মনে করেন আরও ২ বছর ৩ বছর যাবত ঝুলে আছে, তাদেরও কোনো সমাধান দিচ্ছে না। আমরা আমাদের সমাধান চাই, অরিজিনাল কাগজ আমাদের হলে আমাদের ভিসা চাই, আমরা অতি দ্রুত এর সমাধান চাই। ভিসা দিচ্ছে না কে? ভিসা দিচ্ছে না। এখানে আমাদের এই আপনারা কিছুদিন আগে যেটা নিউজটা করছেন যে ইটালি থেকে কিছু দালাল চক্র ধরা হয়েছে, কিন্তু বাংলাদেশে যে সমস্ত দালালরা এম্বাসির ভিতরে এই কুচক্র করতেছে এবং টাকার বিনিময়ে এই যে আমাদের ডিলে করতেছে, এই তাদের আমরা দৃষ্টান্ত বিচার চাই। এবং আমাদের এমন কোনো জায়গা নাই যে বাংলাদেশে আমরা না গেছি। সেনাবাহিনী থেকে আমরা যখন আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা সেক্টরে আমরা গেছি, কিন্তু আমাদের সর্বশেষ আশ্রয়স্থল ডক্টর ইউনূস সাহেবের এখানে ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আর আমরা এখানে এই সমাধান ছাড়া আজকে এখান থেকে লড়বো না, এটাই আমাদের শেষ কথা। ইতালি দূতাবাস থেকে জানাইতেছে যে ইতালি থেকে নুলাস্তাগুলো স্থগিত করে রাখছে, কিন্তু ইতালি থেকে যখন আমরা প্রেপুত্তরাতে যোগাযোগ করি তখন প্রেপুত্তরা থেকে বলতেছে যে বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে না। আমরা ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৬০,০০০-এর বেশি ভুক্তভোগী, তার মধ্যে ৪০,০০০ হচ্ছে প্রবাস ফেরত এবং ২০,০০০ হচ্ছে আপনার পড়াশোনা করতো এবং ব্যবসা বাণিজ্য করতো, চাকরি বাকরি করতো। সবাই এখন সব কিছু ছেড়ে দিয়ে প্রবাসীরা প্রবাস থেকে এসে এখন নিঃস্ব। এখন এই প্রায় ৬০,০০০ পরিবার এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বোঝা। আমরা এখন কোথাও যেতে পারতেছি না। আমরা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা সমাধানের জন্য যাই নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, আমরা সব জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গা থেকে আমাদের সমাধান দিতে পারছে না। আজকে আমরা সবাই ইতালির ভিসা ভুক্তভোগী সবাই আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সুদৃষ্টি কামনা করার জন্য, হস্তক্ষেপ কামনা করার জন্য আমরা সবাই এখানে। উনি ছাড়া আমাদের ইতালির ভিসা জটিলতা আর কে? সবার কি ওয়ার্ক পারমিট আছে? আমাদের সবার ওয়ার্ক পারমিট আছে, ঠিক আছে। এগুলো সব অরিজিনাল। আমরা বিএফএস গ্লোবাল ইমেলের মাধ্যমে যাচাই করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আমরা জমা করছি। আমরা জানি ইউরোপের ক্ষেত্রে সময় লাগে, কিন্তু এখানে ১ বছর ২ বছর ধরে এগুলো প্রসেসিং করতে সময় লাগবে, এটা এরকম না, ঠিক আছে। না, পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ডকুমেন্ট ফাইলগুলো ওইখানে পড়ে আছে। আপনারা সবাই জানেন, ঠিক আছে। একটা ইউরোপ থেকে একটা ওয়ার্ক পারমিট আনতে অনেক কিছু মানে আর কি, এটা একটা ভোগান্তির শিকার হতে হয়, আপনারা সবাই জানেন, ঠিক আছে। আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরব থেকে আমি চাকরিচ্যুত করে এটার আশায় বাংলাদেশে আসছিলাম। আজকে ১ বছর ধরে আমি মানে আর কি নিঃস্ব। আমি হাজবেন্ডের ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করছি আজকে ১.৫ বছর। আজকে ১.৫ বছর ধরে আবেদন করে এখন নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়াইছি। আমাদের কাগজপত্র অরিজিনাল ছিল এবং আমাদের কাগজপত্র সব অরিজিনাল ছিল। আমাদের যে ২০২৩ ডিসেম্বরের কাগজ আমাদের ছিল এবং নতুন ইমেলের যে সিস্টেম ছিল, ওই সময় আমরা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কাগজ জমা দিয়েছি এম্বাসিতে। সেখানে তারা ৭-৮ মাস এম্বাসিতে কাগজপত্র তো রাইখা ভিসা না দিয়ে সাদা পাসপোর্ট আমাদের হাতে ধরাই দিচ্ছে। বলছে যে তারা নাকি ভিসা দেবে এবং আবার এটাও বলছে যে ইতালিতে প্রেফেক্টুরায় মালিক যদি রেসপন্স করে বা ইমেল দেয় তাহলে আমাদের এই কার্যকর খুব দ্রুত হবে। আমাদের মালিকও রেসপন্স করছে, বাট এখান থেকে আমাদের ভিসা দিতেছে না।